জয়পুরের জঙ্গল, দারুণ রাস্তা। চলে এসছি আমরা জয়পুর ফরেস্ট। ও ফাইনালি আমরা এসে পৌঁছেছি জয়পুর ফরেস্টে। ভাই সাহ, একটু বাইক থেকে নামি। ওহ কি রাস্তা, পিছনে রাস্তাটা দেখো কি লাগছে। হেভি রাস্তা, হেভি রাস্তা। কে নিজে এলাকা চিহ্নিত করছো? কিরে কি করছিস? ওখানে কাজ চাচ্ছে। এই হচ্ছে জয়পুরের রাস্তা। গাছগুলো এবং পাতাগুলো ঝরে গেছে হালকা হালকা। এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, সুমন্ত দিকে ব্লক করছে, এদিকে অমিত দা দাঁড়িয়ে ফোন ঘাটছে, এদিকে অর্ঘ হেয়ার ব্যান্ড পরে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। শুয়ে পড় রাস্তায়, ফাঁকা রাস্তা তোর জন্যই রাখা হয়েছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা অ্যাবান্ডান্ট রানওয়েতে। দেখা যাক, গুগল ম্যাপ ঠিক দেখালে ঠিক জায়গায় যাবো, না দেখালে কোথায় যাবো কে জানে। কি রাস্তা রে? ভাই মায়াটা কি খুলে পড়ে যাবে নাকি? মুরগি দেখ কোথায় কোথায়? কোন জঙ্গলে ঢুকছি কে জানে ভাই, ঢুকে যাচ্ছি। এটা কি জায়গা রে? হ্যাঁ পাথরে ভর্তি ভাই। ভাই এটা একটা ভালো ফটোশুটের জায়গা। দাদা এটা কোথাকার লাইন? আচ্ছা আরামবাগ বিষ্ণুপুর লাইন, ঠিক আছে। আমরা আসছি কলকাতা থেকে। হ্যাঁ আচ্ছা, এদিকে ওই বিটিসি অ্যারামডাউনটা আছে না? আচ্ছা আচ্ছা। এই ভাই সাহেব ওটা হচ্ছে আরামবাগ বিষ্ণুপুরের লাইন ছিল। হ্যাঁ না কি করে ঠেকলো? হ্যাঁ হেভি সুন্দর, লাল মাটি পুরো। হ্যাঁ ভিউটা খুব সুন্দর। এটা বাড়ি আছে? ভাই সাহেব আসো, সোজা আসো, সোজা চলো। এটাই তো ইয়ে রানওয়েটা, হেভি জায়গা ভাই। ও ভাই সাহেব বেশি দূরে যাওয়া ঠিক হবে না, কোথায় কি আছে জানি না। কত বড় ভাই, কত বড়। এখানে কিছু লোক দেখা গেল, মানে এখান থেকে কিছু ল্যান্ড হয় না, হেলিকপ্টার প্লেন। কিছু বছর আগে অব্দি ল্যান্ড হতো, হেলিকপ্টার ল্যান্ড হতো, এখন তো সব বন্ধ, কিছুই ল্যান্ড হয় না। এই ড্রোনটা বার করো ব্যাগ থেকে, ড্রোনটা বার করো। বনলতা রিসর্টে আমরা চলে এসেছি। চান করবে নাকি? চানটা সেরে ফেলা যাক। এই যে আমরা চলে এসেছে, যে এটা কি কি থালি? এটা হচ্ছে রাইস থালি প্লেন। কি কি আছে? পোস্ত, ভাত আর শুক্তো। তিনজনের চলে এসেছে। এক্সট্রা হচ্ছে ডাল। তোমার কি আসবে? বিরিয়ানি।
চিকেন না মাটন? চিকেন বিরিয়ানি। তো এখন আমরা যাচ্ছি, লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে আমাদের বনলতা রিসর্ট থেকে। এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুর। বিষ্ণুপুরে একটা টেম্পল আছে, টেম্পলগুলো দেখবো, তারপর বাইরের দিকে রিটার্ন করবো বিকেল 4-5 নাগাদ। তো এখন আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে যাচ্ছি, এখান থেকে 10-12 কিলোমিটার। খাবার দাবার ভালোই ছিল বনলতা রিসর্টে। রেস্ট ফেস্ট নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, 8 ঘন্টা ঘুমিয়ে আমরা বেরোচ্ছি। ও এখান থেকে যে কোনো হাতি বেরোতে পারে। এলিফ্যান্ট জোন। ঢুকে গেছি বিষ্ণুপুর। এই যে বিষ্ণুপুরের গেট। ওয়েলকাম টু টেম্পল সিটি বিষ্ণুপুর। ওকে, ওয়ার্ম ওয়েলকাম। ম্যাপটা অদ্ভুত দেখছে এখন, ফোনে চার্জ নেই বলে চার্জে লাগিয়ে রেখেছি এখানে। ঢুকছি আমরা এখন একটা মন্দিরে, নামটা ঠিক জানি না, জয় বাংলা। এটা কি জয় বাংলা মন্দির? এটা কি মন্দির? রাধেশ্যাম মন্দির। ভাই সাহেব 325 বছর পুরনো। ওইটা হচ্ছে জয় বাংলা, ওই মন্দিরটা জয় বাংলা মন্দির। এই রাধেশ্যাম মন্দির। এখানে কি ছোট লোকেরা A+S R+S এর লেখার জায়গা পায়নি? এটা মন্দিরকে ভালো করে রাখা তো উচিত। রাহুল, কি বিনল, কি অবস্থা! এই জন্য ইন্ডিয়ারই অবস্থা না। এটা হচ্ছে চলে এসেছি আমরা জয় বাংলা টেম্পল। আগেরটা ছিল রাধেশ্যাম, এটা চলে গেলাম জয় বাংলা টেম্পলে। এটা হচ্ছে দুর্গা মাতা মন্দির, জয় মা দুর্গা। দারুণ শান্তির জায়গায়, হেবি শান্তির জায়গা সুমনদা, বুঝলে তো? এই সুমনদা ব্লগিং হয়ে গেছে, অমিত এখন 2টা হেলমেট নিয়ে ঘুরছে, অর্ঘ এখন আরো গিফট দেখছে। কি গাছটা আছে না, মানে মারাত্মক শান্তি লাগছে, মারাত্মক শান্তি লাগছে। ওয়েলকাম টু লালজি টেম্পল। এটা হচ্ছে রান্নাঘর, শ্রী চৈতন্যদেব কৃষ্ণর জন্য রান্না করতো, তাই তো? আর ওইটা হচ্ছে ওখানে ভোগদান হতো। কি অর্ঘ, রান্না করতে আসছিস? এখানে ফটোশুট চলছে। হ্যাঁ, ডিসেম্বর মনে করে তখন শীতের সময় 7 দিন ধরে মেলা হয়, আর অনেক মানুষের ভিড়, মানে এখানে ডেলি 8000 করে লোক আসে। এখন আর পুরো ফাঁকা বলে 8000 করে ডেলি লোক আসে এই মন্দিরে। তো আমরা সবাই এখন বেরোবো, তাই তো? মেঘলা করে এসছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। হ্যাঁ, রাইডার রাজদীপ, আর ওটা হচ্ছে স্লিমস ব্লগস। তো আমরা এখন যাব 117 কিলোমিটার 3 ঘন্টা 9 মিনিটে। হবে নাকি 3 ঘন্টা 9 মিনিটে? দেখা যাক। এখন বাজে 4:37, 3 ঘন্টা 9 মিনিট ইটিএ। ঝড় উঠে গেছে আমাদের। ও ভাই সাহেব, ভাই এটা কি রাস্তা? ভাই এটা কি রাস্তা বুঝতে পারছি না, কি জানি না, ম্যাপ থেকেই দেখাচ্ছে। ও ভাই সাহেব, তো আমরা বিষ্ণুপুর থেকে বেরোচ্ছি, বিশাল ঝড়ে, মানে দারুণ হাওয়া দিচ্ছে, খুব বড় ঝড় উঠবে একটা। তাড়াতাড়ি যেতে পারলেই হলো বাড়ি, ঠিকঠাক মানে ঠিকভাবে পৌঁছতে পারলেই হলো। সেরা ভিউ, সেরা ভিউ, সেরা লাগছে, সেরা লাগছে। হ্যাঁ বাইক কাঁপছে, মারাত্মক উইন্ড ব্লাস্ট। আমরা তো অপোজিট দিকে যাচ্ছি না, ওই জন্য বিশাল উইন্ড ব্লাস্ট আসছে।
তো এখন চেষ্টা হচ্ছে, এখানে বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বেরিয়েছে, এখন বাকি আছে হচ্ছে 84 কিলোমিটার, 2 hours 20 minutes দেখাচ্ছে। এখানে আরামবাগে মানে জয়পুর থেকে আরামবাগের মাঝখানে যে প্যাচটা হচ্ছে মারাত্মক বৃষ্টি হয়েছে, বলছে শিল ফিল পড়েছে, বিশাল বৃষ্টি হয়েছে, ঝড় ফড় হয়েছে, গাছ ফাছ সব ভেঙে পড়েছিল। আমরা ঠিক টাইমে বেরিয়ে এসেছি, তাহলে ফেসে যেতাম, খুব বাজে ফেসে যেতাম। বিশাল বিশাল গাছ ফাছ ভেঙে পড়ে আছে, কি অবস্থা, সব ভেঙে পড়ে আছে। এটা দেখ কি হয়েছে, দেখ কি অবস্থা, মারাত্মক হয়েছে, মারাত্মক বৃষ্টি হয়েছে। আমরা মানে খুব জোর বেঁচে গেছি, ঠিক টাইমে গেছি, এনজয় করেছি, ঠিক টাইমে বেরিয়ে এসেছি। এটা গাছ ফাছ ভেঙে পড়ে আছে, গাইস কি অবস্থা, শিল পড়ে আছে, হ্যাঁ শিল পড়ে আছে, ওই তো শিল পড়ে আছে, হ্যাঁ ওটা যদি দাঁড়িয়েছি। বরফ, আমরা লাদাখে চলে এসেছি গাইস, আমরা লাদাখে আছি, সব শিল করাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। দেখি ফাইনালি উই আর ইন লাদাখ। ওরে বাপ রে ভাই, কিসে করতে এটা? ফাইনালি উই আর ইন লাদাখ, ফাইনালি উই আর কাম টু লাদাখ। উই আর কাম টু লাদাখ, কি বলছে রে? ওরে বাবার কি ঠান্ডা লাগছে ভাই, উফ, এটা দারুণ ভাই। बहुत अच्छा बट जो नुकसान हुआ ना बहुत खतरनाक, হ্যাঁ খতরনাক নুকসান হলো, बहुत गलत नुकसान हुआ। देखो कितना सारा সব গাছ ভেঙে পড়ে আছে, দেখেছো সব গাছ ভেঙে পড়ে আছে। এখন আমরা আরামবাগে চলে এসেছি, আরামবাগে আমরা ডিম টোস্ট খাবো, সুমনদা খাবে না, সুমনদা খালি চা খেয়েছে, আমি অর্ঘ অমিত ডিম টোস্ট খাবো, কাকু ডিম টোস্ট বানাচ্ছে গরম গরম। আমার ঠান্ডা পাচ্ছে ভাই প্রচুর, কেন? চোখ চুলকাচ্ছে। যা অবস্থা রাস্তার, কি আর বলবো, পুরো লাদাখ অফরোডিং প্যাচ। আমার বাইকটা দেখো, বাইকটার অবস্থা দেখ, কি অবস্থা, কে বলবে নতুন পলিশ করে আনলাম কালকে, অনেক অনেক কষ্ট করে এখানে পৌঁছেছি। সুমন দা আর অমিত এখন বাড়ি চলে যাবে, ও বাবা অমিত দা বলে সুমন দা আর অমিত এখন বাড়ি চলে যাবে। তোদের এখানে কতটা? 7-8 কিলোমিটার হবে, আমাদের কাছে 7-8 কিলোমিটার। বাইকের যে অবস্থা আর কি বলবো, আর দ্বিতীয় আবার দেখা হবে নেক্সট টাইমে, আবার দেখা হবে, চলো টাটা। টাটা ভাই। এই যে গাইস বাইকটার হচ্ছে এই অবস্থা, মিনি লাদাখ করে আসার পর বাইকটার এই অবস্থা, নতুন করে নিয়ে গেছিলাম, এত পুরনো হয়ে বাড়ি ফিরেছে আর কি বলবো, এই হচ্ছে অবস্থা। তো আজকে হচ্ছে নেক্সট দিন, কালকে তো ঘুমিয়ে পড়েছিলাম, বিশাল টায়ার্ড ছিলাম, তো আজকে হচ্ছে ব্লগটা এন্ড করছি, এই যে আমার বাইক। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।